স্টুডেন্টস, তোমরা নিশ্চয়ই এর মধ্যে হোয়াট ইজ ক্যালকুলাস এই ভিডিওটা দেখে ফেলেছো। ক্যালকুলাস করতে গিয়ে কি কি প্রয়োজন সেটাও জেনে ফেলেছো। তাই এবারে আমরা ফোর্থ সেমিস্টারে ইন্টিগ্রেশন নিয়ে আলোচনা করব। কিছুদিন আগে ইন্টিগ্রেশনের কিছু প্রবলেম আমাদের কাছে গেছে, তোমরা সেগুলো নিশ্চয়ই প্র্যাকটিস করেছো। কিন্তু একটা জিনিস লক্ষ্য করো যে ইন্টিগ্রেশনটা কি, ডেরিভেটিভের সঙ্গে কি কোনো সম্পর্ক আছে? আমরা কি করে একসঙ্গে পুরো ইন্টিগ্রেশনের এই যে এত বড় একটা চ্যাপ্টার তাকে ম্যানেজ করব, চলো আজকে সেটা নিয়ে সামান্য আলোচনা করা যাক। তাহলে প্রথমেই আমাদের জানতে হয় যে ইন্টিগ্রেশন বলতে আমরা কি বুঝি। সেক্ষেত্রে নিশ্চয়ই তোমাদের প্রথমে ধারণা দেওয়া হয়েছিল যে আমরা জেনেছিলাম হোয়াট ইজ ক্যালকুলাস এই ভিডিওতে, যে হোয়াট ইজ ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন হচ্ছে এমন একটা প্রসেস, মেথড টু ফাইন্ড টোটাল এরিয়া। আমরা আলোচনা করেছিলাম যে একটা যদি রেগুলার স্পেস হয়, ধর একটা স্কোয়ার কিংবা সার্কেল, তাদের তো একটা ফর্মুলা দিয়ে আমরা এরিয়া, ভলিউম, বা এটা যদি স্ফিয়ার হয় তাহলে তার ভলিউম, কিউবয়েড হলে তাহলে তার ভলিউম, এগুলো বার করতে পারি। কিন্তু যদি কোনো ইরেগুলার স্পেস এমন হয় তাহলে তার এরিয়া বার করার জন্য আমাদের যার সাহায্য নেওয়া দরকার সেটা হচ্ছে ইন্টিগ্রেশন বা টোটাল। টোটাল মিন্স খুব অনেকগুলো জিনিসের সংগ্রহ করা। সবাই জানো টোটাল মিন্স কি বোঝায়, সংগ্রহ করা বোঝায়, কিন্তু তাদের যোগফল যেটা আমরা খুব সহজে বার করতে পারবো না, যেখান থেকে করাই সম্ভব নয়, এইরকম কিছু জায়গায় যদি কোনো কার্ভের ওপর কোনো কার্ভের অঞ্চল বা কিছু বোঝানো হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের এই ইন্টিগ্রেশনই একমাত্র ভরসা। তাই এটাকে ভালো করে ম্যানেজ করতে হবে। তারপরে break shape into small pieces and add total। ব্যাপারটা এরকম বলবো সবচেয়ে ভালো হয় বলতো, যে আমরা যদি ধরো এই একটা আমাদের আশেপাশে যে ঘাট বাঁধানো বা পুকুর ঘাট বাঁধানো থাকে বা পাতকুয়া, দেখেছো তো, দেখতে গোলাকার, কিন্তু তার যদি প্রত্যেকটা পার্ট আমরা আস্তে আস্তে করে টুকরো টুকরো খুলে নেই তাহলে কিন্তু তার এক একটা ইট দিয়ে থাকে। ইটগুলো কি গোলাকার থাকে? থাকে না। তাহলে তাকে প্রথমে ভাঙতে হবে, ভেঙে সেই জায়গায় যে স্মল পিসেস করে তারপর তাদের সংগ্রহ করে এটা কি করে ইন্টিগ্রেশনকে ম্যানেজ করে, চলো সেটাই আমাদের দেখার বিষয়, যে ইন্টিগ্রেশন কি করে আমাদেরকে সেই সম্বন্ধে ধারণা দেবে। বললো যে ইন্টিগ্রেশন ভার্সেস ডিফারেন্সিয়েশন। তোমরা নিশ্চয়ই থার্ড সেমিস্টারে ডিফারেন্সিয়েশন খুব ভালো করে পড়েছো, তার ফর্মুলা গুলো কিন্তু জেনেছো। অবশ্যই এই ফর্মুলা গুলো কিন্তু আমাদের কাজে লাগবে। ডিফারেন্সিয়েশন বলতে আমরা বুঝেছি যে রেট অফ চেঞ্জ, কত দ্রুত কত ধীর, এই সমস্ত পরিবর্তন যার সাহায্যে করা হয় সেটাই হচ্ছে ডিফারেন্সিয়েশন। ইন্টিগ্রেশন মানে টোটাল চেঞ্জ, অর্থাৎ এরিয়া। এগুলোর মধ্যে পার্থক্য দেখো, ইন্টিগ্রেশন বললেই একটা টোটাল কথা চলে আসছে, ওভারঅল সামগ্রিক ব্যাপার। আর ডেরিভেটিভ মানে রেট অফ চেঞ্জ, সূক্ষ্ম সূক্ষ্ম ব্যাপার। এই দুটোর মধ্যে পার্থক্য একদম। ছোট থেকে ক্ষুদ্র ক্ষুদ্র করে যে বিন্দুতে বিন্দুতে সিন্ধু হয়, এটা প্রচলিত কথা। সেই বিন্দুটা হচ্ছে ডেরিভেটিভ আর সিন্ধুটা হচ্ছে সামগ্রিক জায়গাটা হচ্ছে ইন্টিগ্রেশন। এবার তাহলে নিশ্চয়ই বুঝতে পারলে এ ছোট, একে দিয়ে পুরো বড়টা তৈরি করা হয়েছে। তাহলে নিশ্চয়ই ইন্টিগ্রেশন করতে গেলে ডিফারেন্সিয়েশনের একটা কিন্তু অবশ্যই ভূমিকা আছে। আমরা তাই সমগ্র ইন্টিগ্রেশন প্রসেসটা
ডিফারেন্সিয়েশন থেকে কি করে ম্যানেজ করা যায় মূলত আজকে সেটা বেশি করে ফোকাস করব। তারপর তোমরা বিভিন্ন ধরনের এটা যদি মনে রাখতে পারো, যতগুলো সূত্র আছে আমরা হাতে কলমে দেখবো আর কি, এটা যদি ম্যানেজ করতে পারো আমি কথা দিচ্ছি যে তোমাদের কোনো ইন্টিগ্রেশন আটকানো মানে অঙ্ক আটকাবে না। চলো তাহলে দেখি, এখানে বলা হয়েছে দেয়ার রিভার্স প্রসেস। ওই যে বিন্দুতে বিন্দুতে সিন্ধু, বিন্দু হচ্ছে ছোট, সিন্ধু হচ্ছে অনেক বড়, তাহলে একে অপরের বিপরীত, তাদের পদ্ধতিগত বিপরীত। এবার আমরা এই ব্যাপারটা সামগ্রিকভাবে আলোচনা করব। তাহলে আমরা চলো ডেরিভেটিভ নাম্বার 1, ddx of x to the power n plus 1 divided by n plus 1 plus c। এটা নিশ্চয়ই তোমাদের সবার মনে আছে, ফার্স্ট সেমিস্টারে করে এসেছো। তাহলে কি হয়, কনস্ট্যান্ট টার্ম বাইরে গেল, x to the power n এর ডিফারেন্সিয়েশন করা হলো n plus 1, অর্থাৎ n plus 1 সামনে আসলো, পাওয়ার একটা কমে গেল, আর কনস্ট্যান্ট টার্মের ডেরিভেটিভ কত হলো 0। তাহলে আমরা পেলাম যে ddx of x to the power n plus 1 by n plus 1 plus c equals to x to the power n। প্রসেসটা লক্ষ্য করো, তাহলে এখান থেকে d of x to the power n plus 1 by n plus 1 plus c equals to x to the power n dx। both side এ এই যে এটা যেমন ডেরিভেটিভ অপারেটর, এটাকে বলা হয় ইন্টিগ্রেটিং অপারেটর। আসলে সামেশন, যোগফল, এই s টাকে সামেশন, s চিহ্নটা মূলত বলা হয় ম্যাথমেটিক্সে যে s চিহ্নটা মডারেট হতে হতে ইন্টিগ্রেশনের সাইন সংক্ষেপে সেখান থেকেই এসেছে। তাহলে এই ডেরিভেটিভ আর ইন্টিগ্রেটিং অপারেটর পরস্পর রিভার্স। তাহলে এখান থেকে আমরা পেলাম যে x টু দি পাওয়ার n dx বলতে বোঝায় এর ইন্টিগ্রেশনের রেজাল্ট আসলো x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1 c। তাহলে আমাদেরকে এই রেজাল্টটা অঙ্ক কষার জন্য মনে রাখতে, যেমন আমরা যদি একটা প্রবলেম নেই যে x টু দি পাওয়ার 5 বাই 3 dx, তাহলে অবশ্যই 1 বাই 3 বাইরে আসছে, ডেরিভেটিভ তো তোমরা কনস্ট্যান্ট টার্মকে বাইরে এনেছো, তাহলে x টু দি পাওয়ার 5 dx সমান 1 by 3 x to the power 6 by 6 plus using this formula। এবার একটু ভাবি, ধরো এরকম ইন্টিগ্রেশন, আমরা আর একটা প্রবলেম নিয়েছি, ইন্টিগ্রেশন 2x plus 1 whole to the power 6 dx। এই ইন্টিগ্রেশন এই ফর্মুলার সাহায্যে করা যাবে। কেমন ভাবে দেখো, বলা হচ্ছে আমরা এটাকে x না ভেবে আমরা যদি এটাকে এরকম ভাবি, fx whole to the power n d of fx, যদি আমরা এইভাবে ভাবি, ধরো x এর জায়গায় যদি আমাদের এরকম থাকতো p টু দ্য পাওয়ার n dt, আমরা কি লিখতাম p টু দ্য পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1 প্লাস c। তাহলে আমরা ভাবি না যে p সমান হচ্ছে fx, ফাংশন অফ x,
এবারে কোনো একটা ভেরিয়েবল তার পাওয়ারে ডি অপারেটর কি থাকবে fx, তাহলে এটা সূত্র অনুসারে, এই সূত্র অনুসারে fx whole to the power n plus 1 divided by n plus 1 plus c, আমরা একই ফর্মুলা ইউজ করলাম। তবে এখানে আমাদেরকে খেয়াল রাখতে হবে dx নয় dfx করতে হবে। আচ্ছা বলো তো এর ডেরিভেটিভ কত, এই জিনিসটার ডেরিভেটিভ কত? 2। তাহলে আমরা 2 কে কনস্ট্যান্ট টার্মকে তো অ্যাডজাস্ট করতেই পারি। দেখো বাইরে একটা হাফ নিলাম, ইন্টিগ্রেশন 2x plus 1 whole to the power 6 2 dx। এখন এই 2 dx এর জায়গায় আমরা এই সূত্রটা জেনে গেছি, এই সূত্রটাকে একটু অ্যাভয়েড করছি। এখন লক্ষ্য করে তাহলে হাফ ইন্টিগ্রেশন 2x plus 1 whole to the power 6, এই 2 dx এর জায়গায় আমরা একে dfx বানিয়ে ফেললাম। তাহলে দেখো এই সূত্র পড়ে গেছে, ইন্টিগ্রেশন, আমার কনস্ট্যান্ট দেখার দরকার নেই, সূত্রের আকারটা দেখো, ইন্টিগ্রেশন fx to the power n dfx, তাহলে সূত্র অনুসারে আমরা কি পাবো, fx whole to the power n plus 1 মানে 7 divided by 7 plus c। তাহলে একটা সূত্র শিখলাম, অনুরূপ কোথা থেকে শিখলাম, ইন্টিগ্রেশন কিন্তু এমনি আসে না, রিভার্স অফ ডেরিভেটিভ। দেখো ডিফারেন্সিয়েশন করে সেখান থেকে ইন্টিগ্রেশনের ফর্মুলা পেলাম। তাহলে এখান থেকে কিন্তু ফার্স্ট ফর্মুলা হিসেবে ইন্টিগ্রেশনে আমাদের মনে রাখতে হবে যে 1 নম্বর ফর্মুলায় ইন্টিগ্রেশন x to the power n dx equals to x to the power n plus 1 by n plus 1 plus c। কোথা থেকে আমরা পেয়েছি, ডিফারেন্সিয়েশন থেকে পেলাম, কিন্তু মনে রাখবে। চলো আমরা এই ডিফারেন্সিয়েশনটা একটু করে ফেলবো। ddx of suppose e to the power mx by m plus c, এই ডেরিভেটিভটা করে ফেলো। এই ডেরিভেটিভ কি হবে, 1 upon কনস্ট্যান্ট বাইরে গেছে, e to the power mx এর ডেরিভেটিভ আমরা সবাই জানি m e to the power mx, আর c এর ডিফারেন্সিয়েশন 0, তাই এটা কি পেলাম, e to the power mx। তাহলে এই অপারেটরকে ক্রস মাল্টিপ্লাই করো, তাহলে d of e to the power mx by m plus c equals to e to the power mx dx। যদি কে ইন্টিগ্রেটিং অপারেটর নেই তাহলে এটা ক্যান্সেল আউট হবে, তাহলে ইন্টিগ্রেশন e to the power mx dx equal to e to the power mx by m plus c। এবার তাহলে আরেকটা ফর্মুলা পেলাম, e to the power এর করেসপন্ডিং যদি কোনো প্রবলেম আমরা এখান থেকে করতে চাই তাহলে এরকম ভাবতে পারি যে e to the power 5x plus c 5x dx e to the power 5x, তাহলে সূত্র অনুসারে m কত 5, তাহলে e to the power 5x by 5 plus c। কিন্তু যদি এটা এরকম থাকে, যদি এটা এরকম থাকে যে ইন্টিগ্রেশন e to the power 6x plus 7 dx ফাংশন e to the power fx কত 6x plus 7, তাহলে dfx বানাতে হবে। তাহলে আমরা সেটা চেষ্টা করছি, দেখো 1/6 e to the power 6x plus 7
d of 6x plus 7 এই যে e to the power fx dfx তাহলে ফর্মুলা অনুসারে কি হবে e to the power fx 6x plus 7 plus c তাহলে কোন একটা ফর্মুলাকে ইউজ করে আমরা কিন্তু সাবস্টিটিউশন অ্যাভয়েড করে ইন্টিগ্রেশনের একটা পার্টি আছে যে বড় অংশ ধর দেখলেই আর কিছু ধরে নেবে কিন্তু সেটা করতে গেলে অনেকটা সময় বা কোথাও ভুল হতে পারে তাই আমরা সরাসরি সূত্র ব্যবহার করে করার চেষ্টা করব তাহলে সেক্ষেত্রে আমরা 2 নম্বরটা করলাম চলো এবার আরেকটা সূত্র দেখি ddx of log kx a constant অবশ্যই mod dx এক্ষেত্রে অবশ্যই বেসে যদি কিছু না থাকে তাহলে এই তাহলে ডেরিভেটিভটা করে ফেলি দেখো কত হয় log এর জন্য বেস ই থাকলে ডিফারেন্সিয়েশনে কি হয় 1 upon kx into kx এর ডিফারেন্সিয়েশন কি k আর প্লাস c থাকলে তার ডিফারেন্সিয়েশন 0 তাহলে এটা কি আসলো 1 upon x তাহলে ইন্টিগ্রেশন 1 upon x dx সমান kx ব্যবহার করতে পারি আবার নাও পারি দেখো ভালো করে আমি kx লিখছি log mod kx base e plus c এটা কনস্ট্যান্ট এবার দেখো এটাকে আমি এরকম লিখতে পারি log x base e plus log k base e plus c দেখো এটা আবার নতুন একটা কনস্ট্যান্ট হয়ে গেছে তাহলে আলটিমেট ইন্টিগ্রেশনের যে রেজাল্টটা পাবো সেটা হচ্ছে 1 upon x এর ইন্টিগ্রেশন করলে log x log mod x 1 upon x এর ইন্টিগ্রেশন করলে কি হবে log mod x তাহলে চলো আমরা এর উপরে একটা অঙ্ক করে নিই 1 upon x এর জন্য বা এটাকে যদি আমরা নরমাল ফাংশন হিসেবে ভাবি তাহলে এটা কি দিতে পারে দেখো লক্ষ্য করে আমরা এটাকে ফাংশন হিসেবে ভাবছি তাহলে যদি কোনো ক্ষেত্রে দেখো লক্ষ্য করে নিচে x উপরে তার ডেরিভেটিভ আছে এই ফরম্যাটে থাকলে তার ইন্টিগ্রেশনের রেজাল্ট হয় log mod x plus c তাহলে এক্ষেত্রে যদি এমন থাকে d of fx divided by fx বা এটাকে এরকমও বলতে পারো f dash x dx by fx তাহলে সেটা সমান হয় log mod fx plus c এটাকে জেনারেল ফর্মুলা হিসেবে আমরা মনে রাখতে পারি যেমন একটা প্রবলেম করা যাক আছে ধরো x স্কয়ার প্লাস 5 আর নিউমারেটরে আছে 2x dx তাহলে আমরা কি ভাববো এই পুরো জিনিসটা দেখো পুরোটাই কিন্তু ডেরিভেটিভে তুমি কত বেশি সাবলীল তার উপর ডিপেন্ড করছে ইন্টিগ্রেশন কত তাড়াতাড়ি তোমার হবে তাহলে এখান থেকে আমি লিখতে পারি এই পুরো জিনিসটাকে লেখা যায় তো d of x square plus 5 divided by x square plus 5 তাহলে কি পেলাম সূত্র অনুসারে দেখো dfx divided by fx তাহলে রেজাল্ট কি আসবে this is log mod fx মানে x square plus 5 plus c দেখো এই ডেরিভেটিভের এই সমস্ত ফর্মুলাগুলো 1 নম্বর 2 নম্বর আমরা e to the power fx e to the power দিয়ে করেছি 3 নম্বরে log নিলাম এগুলো সব ডিফারেন্সিয়েশনের একদম প্রথমে করেছো যেগুলো অ্যালজেব্রা বলা হয় আরো একটা অ্যালজেব্রার ফর্মুলা আমাদের
এক্ষেত্রে ইউজ করতে পারি। যেমন যদি আমরা ডেরিভেটিভ করি ddx of a to the power mx by m log a plus k, আমরা কিন্তু ডেরিভেটিভ করছি, আবারও বলছি with the help of differentiation আমরা কি করে ইন্টিগ্রেশনের রেজাল্ট গুলোকে পেয়ে যাচ্ছি সেটা কিন্তু খুব ভালো করে শিখতে হবে বা জানতে হবে। তাহলে দেখো নতুন একটা চ্যাপ্টার ইন্টিগ্রেশন, এটা কিন্তু কখনো মাথায় আসবে না, জাস্ট রেজাল্ট গুলো আমরা ইউজ করব রিভার্স হিসেবে। চলো এর ডেরিভেটিভ কত, নিউমারেটর ডেরিভেটিভ m e to the power mx a to the power mx log a divided by m log a। দেখো m log a কেটে গেছে, কি পড়ে থাকলো a to the power mx। তাহলে খুব স্বাভাবিকভাবে 4 নম্বর ফর্মুলা হিসেবে আমরা জানছি যে a to the power mx dx equals to a to the power mx by m log a plus k বা c। 4 নম্বর ফর্মুলা পেয়ে গেলাম। 5 নম্বরে এর উপর ইউজ করে অঙ্ক আমরা করতেই পারি। আগে আমরা ফর্মুলাগুলো বোঝার চেষ্টা করি কিভাবে আসে। চলো দেখি 5 নম্বর ফর্মুলা। দেখো আমরা কি করেছি, ddx of minus cos x, তার ডিফারেন্সিয়েশন কি ছিল cos x plus c, যদি তার ডিফারেন্সিয়েশন করি তাহলে দেখো মাইনাস cos x এর ডিফারেন্সিয়েশন হয় মাইনাস sin x, তাহলে আসলো sin x। তাহলে ইন্টিগ্রেশন sin x dx অর্থাৎ sin x এর ইন্টিগ্রেশন করলে হবে cos x plus c মাইনাস cos x plus c। এই যে আগের মতো করে ডি অপারেটরটা ক্যান্সেল হয়ে গেছে, তাহলে যেটা পড়ে থাকবে সেটাই ফর্মুলা হিসেবে পেয়েছি। ddx of sin x plus c কত হয়, sin x এর ডিফারেন্সিয়েশন কত cos x, তাহলে therefore ইন্টিগ্রেশন cos x dx, এই যে এই অপারেটরটা এখানে চলে গেছে আর d এর সঙ্গে ইন্টিগ্রেটিং অপারেটর ক্যান্সেল হলো, তাহলে আসলো sin x plus c। 6 নম্বর সূত্র পেয়ে গেছি। চলো আমরা পরপর একটু ফার্স্ট দেখে নিই। 7 নম্বরে আমাদের ডেরিভেটিভ চলে আসছে, ইন্টিগ্রেশন চলে আসছে বারবার করে। প্রথমত ডেরিভেটিভ করব। 7 নম্বরে আমরা করছি ddx of tan x plus c সমান কত, x এর ডিফারেন্সিয়েশন sec square x। তাহলে আমরা বলতে পারি sec square x এর ইন্টিগ্রেশন নিয়ম অনুসারে tan x plus c ddx of cot x plus c, এটা মাইনাস, কারণ এটা এদিকে পজিটিভ আনবো বলে মাইনাস cot x এর ডিফারেন্সিয়েশন মাইনাস cosec square x। তাহলে এখান থেকে কি পাচ্ছি দেখো, ইন্টিগ্রেশন অফ cosec square x dx ইকুয়ালস টু কি, ডি অপারেটরের সঙ্গে ইন্টিগ্রেটিং অপারেটর ক্যান্সেল হয়ে গেলে কি পড়ে থাকবে মাইনাস cot x প্লাস c। এবারে ddx of sec x plus c, sec x এর ডিফারেন্সিয়েশন কি হয় মনে আছে তো, sec x into tan x। তাহলে নিয়ম অনুসারে
এর ইন্টিগ্রেশন অর্থাৎ sec x ইনটু tan x এর ইন্টিগ্রেশন হয়ে গেল sec x প্লাস c ddx of minus cosec x plus c equal to minus by আসলো cosec x এর ডেরিভেটিভ minus cosec x cot x খুব স্বাভাবিকভাবেই ইন্টিগ্রেশন cosec x cot x dx equal to minus cosec x plus c minus cosec x plus c কিন্তু লক্ষ্য করো আমরা যদি পরপর ব্যাপারগুলোকে ভাবি দেখো লক্ষ্য করে ডেরিভেটিভ করার সময় আমরা sin cos tan cot cosec sec ছটা ট্রিগোনোমেট্রিক ফাংশনেরই ডেরিভেটিভ করে এসেছি কিন্তু এখানে দেখো sin cos tan cot করার পর cosec sec এর ডেরিভেটিভ করে সব রেজাল্ট গুলো পেলাম কিন্তু ইন্টিগ্রেশন করার সময় কিন্তু আমরা সেই রেজাল্ট গুলোকে পরপর পাচ্ছি না ইন্টিগ্রেশনে sin x এর ইন্টিগ্রেশন পেয়েছি cos x এর ইন্টিগ্রেশন পেয়েছি tan x এর ইন্টিগ্রেশন পাইনি দেখো tan এর পরিবর্তে sec স্কয়ার x এর ইন্টিগ্রেশন পেয়েছি ব্যাপারটা ভালো করে বোঝো আমরা কিন্তু এটা পাইনি এখনো ইন্টিগ্রেশন tan x dx এর কিন্তু রেজাল্ট এখনো পাইনি কিন্তু ডিফারেন্সিয়েশন করার সময় দেখো tan cot sec cosec সবার পরপর ছটা ট্রিগোনোমেট্রিক ফাংশনের ডিফারেন্সিয়েশন করে গেছি পেয়ে গেছি ইন্টিগ্রেশনের ক্ষেত্রে কিন্তু সেটা আসছে না কারণটা কি কারণ হচ্ছে এই যে নরমাল ট্রিগোনোমেট্রিক ফাংশনগুলোর ডেরিভেটিভে কিন্তু অন্যরকম রেজাল্ট দেয় আমরা রেজাল্টের ইন্টিগ্রেশন করছি তাই tan কে যখন ডেরিভেটিভ করেছি sec স্কয়ার x পেয়েছি তাই sec স্কয়ার x এর ইন্টিগ্রেশনে tan x পেয়েছি তাহলে কি এমন ফাংশন ট্রিগোনোমেট্রিক ফাংশন যার ডেরিভেটিভ করলে আমরা tan পাবো এবার সেটাই দেখার বিষয় কারণ tan আর cot এর ইন্টিগ্রেশন আমাদের জানতে হবে তেমনি ভাবে cosec আর sec এর ইন্টিগ্রেশনও কিন্তু করা হয়নি ভালো করে লক্ষ্য করো sec স্কয়ার এর করেছি cosec স্কয়ার এর করেছি কিন্তু sec আর cosec এর এখনো করিনি তাহলে এমন কি জিনিস আছে যাদের ডিফারেন্সিয়েশন করলে এই রেজাল্ট গুলো পাওয়া যায় সেগুলো কিন্তু আমাদের মেমোরিতে রাখতে হবে এখান থেকেই তোমাদের একটু মেমোরাইজ করার দরকার আছে কারণ পরীক্ষার সময় তো আর এইভাবে ডিফারেন্সিয়েশন করে করে করা যাবে না করা যেতেই পারে কিন্তু সময় পাওয়া যাবে না তাই প্রথম থেকেই আমাদের যেভাবে আমরা করছি এটা ফলো করব এবার দেখো আমাদের কাকে খুঁজে পাওয়ার পালা tan x এর ইন্টিগ্রেশন করার জন্য কোন ফাংশনকে ডেরিভেটিভ করলে tan x হয় সেটা একটু দেখি দেখো এটা কিন্তু মনে রাখবে নাম্বার 11 এটা স্টার মনে রাখতে ddx of log mod sec x অবশ্যই বেসে ই আছে প্লাস সি এর ডিফারেন্সিয়েশন করছি লগ এর জন্য আমরা আগেই শিখেছি লগ ফাংশনের ডিফারেন্সিয়েশনে 1 আপন সেই ফাংশন sec x আর sec x এর ডিফারেন্সিয়েশনে কি হয় sec x into tan x তাহলে পেলাম তো দেখো sec x ক্যান্সেল হলো তাহলে ডেরিভেটিভে tan x পাওয়া গেছে তাই ইন্টিগ্রেশন tan x dx equals to log mod sec x plus c অথবা এটা যদি 1 আপন cos করো তাহলে log 1 0 তাহলে মাইনাস log mod cos x মাইনাস log mod cos x plus c তাহলে আমরা এখন সূত্র হিসেবে কি মনে রাখবো ইন্টিগ্রেশন tan x equal to log mod
sec x or minus log mod cos x plus c সেটা এসেছে কোথা থেকে? এই যে স্টার দেওয়া হয়েছে মানে ব্যতিক্রম, কারণ আমরা সরাসরি এই ফাংশন সাধারণত ডেরিভেটিভ করি না, কিন্তু এই ফাংশনের ডেরিভেটিভ করলে রেজাল্ট tan x আসে। এই tan x এর ডিফারেন্সিয়েশনে tan x এর ইন্টিগ্রেশন log mod sec x। এবারে আমরা একটু আমাদের কি কট পেতে হবে, চলো তাহলে ইন্টিগ্রেশন, আবার ইন্টিগ্রেশন চলে এসেছে, ইন্টিগ্রেশন নেব না, প্রথমে ডিফারেন্সিয়েশন নেব। ddx of log mod sin x plus c, sin x এর ডিফারেন্সিয়েশন log mod sin x এর log এর জন্য 1 upon sin x, sin x এর জন্য into cos x, তাহলে এটাতে কি হলো cot x চলে আসলো। দেখো তাহলে ইন্টিগ্রেশন cot x সমান কি পাওয়া যায়? log mod sin x plus c, log mod sin x plus c। tan আর cot এর ইন্টিগ্রেশন হয়ে গেছে, এবার cosec আর sec এর ইন্টিগ্রেশন দরকার। এগুলো সবগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে। 30 ddx of log mod sec x plus tan x, এই ডেরিভেটিভটা আমরা একটু করার চেষ্টা করি। দেখো sec x plus tan x, তাহলে log এর জন্য 1 upon sec x plus tan x হলো sec x এর ডিফারেন্সিয়েশন sec x into tan x, আর tan x এর ডিফারেন্সিয়েশন sec square x। তাহলে দেখো log থেকে sec x কমন যাচ্ছে, তাহলে পড়ে আছে কমন নেওয়ার পর sec x plus tan x divided by sec x plus tan x। এটা কাটলো, এটা কি পড়ে আছে sec x, তাহলে কোন জিনিসের ডেরিভেটিভে sec x পেলাম? তাহলে sec x এর ইন্টিগ্রেশন এটা হবে, therefore ইন্টিগ্রেশন sec x dx সমান log mod sec x plus tan x plus c। তাহলে এবার দেখো এটা আরো একটা রেজাল্ট পাওয়া যেতে পারে, কারণ আমরা ট্রিগোনোমেট্রিতে করে এসেছি sec x plus tan x, এটাকে যদি sin cos এ ভাঙি 1 plus sin x by cos x, 1 plus sin x মানে কি sin x by 2 plus cos x by 2 এর হোল স্কয়ার ডিভাইডেড বাই cos x এর সূত্র লিখছি cos square x by 2 minus sin square x by 2। তাহলে একটা একে ফ্যাক্টর করার পর একটা পজিটিভ ফ্যাক্টর উপর নিচে কাটাকাটি হবে, তাহলে এখানে পড়ে আছে cos x by 2 plus sin x by 2 divided by cos x by 2 minus sin x by 2। এবার লব এবং হরকে আমরা যদি cos x by 2 দিয়ে ডিভাইড করি, তাহলে আমরা পাচ্ছি 1 plus tan x by 2 divided by 1 minus tan x by 2 সমান কত tan pi by 4 minus plus x by 2। তাহলে এর ইন্টিগ্রেশন sec x এর ইন্টিগ্রেশনে আমরা দুটো রেজাল্ট মনে রাখবো, একটা হচ্ছে log mod sec x plus tan x, আরেকটা আমরা মনে রাখবো
এইমাত্র যেটা পেলাম ক্যালকুলেশন করে যে tan log mod tan pi by 4 plus x by 2 plus c, তাহলে এই দুটো রেজাল্টই কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে ইন্টিগ্রেশন sec x এর দুটো রেজাল্ট হয়, একটা হচ্ছে log mod sec x plus tan x আর একটা হচ্ছে log mod tan pi by 4 plus x by 2। তাহলে আমরা 13টা ইন্টিগ্রেশনের রেজাল্ট পেয়েছি। এবার চলো এখন কিন্তু cosec x এর বার করব। ইন্টিগ্রেশন cosec x, এই রেজাল্টটা আমাদেরকে পেতে হবে। তাহলে কোন জিনিসের ডেরিভেটিভ করলে এটা পাবো? ddx of log mod cosec x minus cot x plus c। চলো এর ডেরিভেটিভ করি। তাহলে এর ডেরিভেটিভ কত হয়? log এর জন্য cosec x minus cot x, cosec x এর ডিফারেন্সিয়েশন minus cosec x cot x, আর cot x এর ডিফারেন্সিয়েশন এটা মাইনাস আসে, মাইনাস মাইনাস এ প্লাস cosec স্কয়ার x। তাহলে এখান থেকে কি কমন যাচ্ছে? দেখো উপর থেকে log থেকে cosec x কমন নেই, তাহলে cosec x minus cot x divided by cosec x minus cot x। তাহলে এই দুটো ক্যান্সেল করার পর কি পড়ে থাকলো? that is cosec x। তাহলে অবশ্যই পদ্ধতি অনুসারে ইন্টিগ্রেশন cosec x dx সমান হচ্ছে log mod cosec x minus cot x plus c। তো এটাকে সাইন কসে ভাঙবো, কারণ এটাকে যদি সাইন কসে ভাঙা যায় তাহলে দেখো লক্ষ্য করে কি রেজাল্ট আসে। দেখো cosec x, since cosec x minus cot x সমান 1 minus sin x, 1 minus cos sin হবে না, 1 minus cos x divided by sin x, কারণ sin cos এ ভাঙা হচ্ছে। 1 minus cos x মানে কি? 2 sin square x by 2 divided by 2 sin x by 2 cos x by 2। তাহলে এটা কি দিল? tan x by, যেহেতু এই রেজাল্টটা সমান এটা দিচ্ছে তাই এটাকে আমরা এটাও লিখতে পারি log mod tan x by 2 plus c। এখানে কিন্তু আরো একটা ব্যাপার, আগেরটাতেও সেকেন্ড ক্ষেত্রেও করা যেত, আমরা এটাকে আরো একটা ব্যাপার করতে পারি। দেখো এই সূত্রটাও কিন্তু কাজে আসতে পারে, that is log mod cosec x plus cot x দিয়ে উপর নিচে মাল্টিপ্লাই করি, তাহলে কি হয়? cosec square x minus cot square x divided by cosec x plus cot x plus c। দেখো উপরে 1 হয়ে গেছে, তাহলে এই রেজাল্টটাও কিন্তু মাইনাস log mod cosec x plus cot x plus c। তার মানে এটা একটা ফর্মুলা, এটা একটা ফর্মুলা, এটা একটা ফর্মুলা, তিনটে ইন্টিগ্রেশন sec x এর জন্য তিনটে। তার মানে এবার আমরা পরপর বোঝার চেষ্টা করি একদম বেসিক জায়গাগুলো, যে 6টা ট্রিগোনোমেট্রিক ফাংশন আর 6টা
চারটে অ্যালজেব্রাইক ফাংশন। এই তো মোট 10টা ফাংশনের প্রথম একদম শুরুতেই ডেরিভেটিভ আমরা শিখেছি, তারপর তো কম্পোজিট ফাংশন বা এটসেট্রা শিখেছি। তো এই ক্ষেত্রেও আমরা যে এই 10টা 12টা বা এখানে 14টা হলো, কেন 14টা হয়ে গেল, চলো আমরা একবার রিক্যাপ করে নিই যে কি কি বেসিক ইন্টিগ্রেশন গুলো আমরা ডেরিভেটিভের সাহায্যে শিখলাম, সেটা একবার রিক্যাপ করি। 1 নম্বর আমরা শিখেছি x টু দি পাওয়ার n dx, তাহলে এর সূত্র হচ্ছে 2 নম্বর আমরা শিখেছি e টু দি পাওয়ার mx dx, আমরা শিখেছি log one of x dx, আমরা শিখলাম a to the power mx dx, তারপরে sin x dx, cos x dx, tan x dx, cot x dx, cosec x dx, sec x, এক্সট্রা কি শিখেছি sec square x dx, cosec square x dx, sec x into tan x dx, আর cosec x into cot x। চলো আমরা সূত্রগুলো লিখে ফেলি, তাহলে এক জায়গায় হয়ে যাবে, আমাদের মেমোরিতে পরপর থেকে যাবে। যেমন ইন্টিগ্রেশনটা কি বলেছিলাম, x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1 প্লাস c, অবশ্যই n নট ইকুয়ালস টু মাইনাস 1, n ইকুয়ালস টু মাইনাস 1 হয়ে যাওয়া মানে এই সূত্রটা পড়ে যাচ্ছে। একটা কোশ্চেন থাকে এই সূত্রটা কখন প্রযোজ্য নয়, বা n এর সব ভ্যালুতেই কি এটা সম্ভব না। n ইকুয়ালস টু মাইনাস 1 হলো, দেখো n এর ভ্যালু যদি মাইনাস 1 বসাই তাহলে এর ভ্যালু কত হয়ে যাবে 0, তাহলে নিচে 0 মানে আনডিফাইন্ড হয়ে যাবে, তাহলে সেক্ষেত্রে সম্ভব না। এই কারণের জন্য 1 of x, এটা কি করেছি e টু দি পাওয়ার mx by n plus c, এটা log mod x plus c, এটা a to the power mx by m log a plus c, এটা minus cos x plus c, এটা sin x plus c। tan x এর জন্য কি শিখলাম, log mod sec x plus c অথবা মাইনাস log mod cos x plus c। cot x এ log mod sin x plus c, cosec x এ log mod cosec x minus cot x plus c, অথবা log mod tan x by 2 plus c, অথবা minus log mod cosec x plus cot x plus c। sec x এর জন্য
log mod sec x plus tan x plus c অথবা minus log mod sec x minus tan x plus c অথবা log mod tan pi by 4 plus x by 2 plus c integration sec square x আমরা পেয়ে গেছি tan x plus c cos square x এ minus cot x plus c sec x tan x এ sec x plus c cosec x cot x এ minus cosec x plus c তাহলে একদম বেসিক ইন্টিগ্রেশন গুলো যেগুলো ডিফারেন্সিয়েশনের সময় বারবার করেছি সেই জিনিসগুলো কিন্তু আমরা এখানে শিখে গেছি এই রেজাল্ট গুলোকে কাজে লাগিয়ে আমরা ডিফারেন্সিয়েশনে যেমন বেসিকের পর প্রোডাক্ট ফাংশনে শিখেছি এক্ষেত্রেও তাই এবার এইগুলোকে কাজে লাগাতে হবে এইগুলো কাজে লাগিয়ে আমাদের ইন্টিগ্রেশন আরো একটা জিনিস আমরা শিখেছি সব সময় ফাংশনটাকে x ভাববে না বা p ভাববে না fx ভাববে fx dfx তাহলে এই ফরম্যাটে যদি ভাবা যায় যে কোনো ক্ষেত্রে তাহলে কিন্তু তোমরা সাবস্টিটিউশন অ্যাভয়েড করতে পারবে একদম সরাসরি ইন্টিগ্রেশন করে ফেলতে পারবে যেমন আমরা ট্রিগোনোমেট্রিক ফাংশনের ক্ষেত্রে কিন্তু এগুলো দেখিনি বা এরকম एग्जांपल একটা যদি তৈরি করা যায় বা এক্সপোনেনশিয়াল ফাংশনের এক্ষেত্রেও আমরা করিনি তার আগে পর্যন্ত করে গেছি তাহলে চলো আমরা এই সূত্রের উপর নির্ভর করে fx dfx ফর্মুলা দিয়ে কিভাবে অঙ্কগুলোকে করা যায় দুটো একটা মন থেকে एग्जांपल নিচ্ছি নিয়ে তারপর করছি চলো হ্যাঁ আমাদের কিন্তু আরো ফর্মুলা আছে আমাদের এই ফর্মুলাগুলো পর চ্যাপ্টার কোনো ভাগ নয় শুধু ডিফারেন্সিয়েশন আমরা জেনে আমরা ইন্টিগ্রেশন করতে পারবো তাহলে আমরা যদি এক্ষেত্রে একটা ফাংশন এমন কনসিডার করি ধরো 3x plus 7 আমরা a to the power x কে আর একটা ফাংশন নিচ্ছি 3 to the power 4x square plus 5 plus 6x into এটা দেওয়া আছে ধরো 8x plus 6 দেখতে অনেক বড় মনে হচ্ছে এরকম সূত্রটা কোন স্ট্রাকচারে প্রথমেই দেখো কনস্ট্যান্ট টু দি পাওয়ার ভেরিয়েবল তার মানে a to the power fx dfx স্ট্রাকচারের ফর্মুলা তাহলে ইন্টিগ্রেশনের রেজাল্ট কি আসবে a to the power fx by log a plus এটা আসবে তাহলে চলো আমরা দেখি এটার জন্য কি হচ্ছে দেখো 3 to the power 4x square plus 6x plus 5 এটা পুরোটাই হচ্ছে fx আর এই পুরো ব্যাপারটা নিয়ে আমরা এইটুকু মিলে dfx করার চেষ্টা করি মানে 4x square plus 6x plus 5 কি পেলাম সূত্রের স্ট্রাকচার ফলো করো আমরা সূত্রের স্ট্রাকচার পেয়েছি a to the power এটা হচ্ছে fx dfx তাহলে ফর্মুলা অনুসারে কি হবে a to the power fx divided by log a plus এরকম ভাবে আমরা ট্রিগোনোমেট্রিক ফাংশনের জন্য চলো একটা করা যায় ট্রিগোনোমেট্রিক যে কোনো ট্রিগোনোমেট্রিক ফাংশনের জন্য আমরা সূত্র জানি চলো সেরকম একটা করার চেষ্টা করি ধরো আমাকে এটা করতে দিয়েছে
ইন্টিগ্রেশন tan x square plus 5 into x dx এটা আছে। তাহলে সূত্রের স্ট্রাকচারটা ফলো করি। ইন্টিগ্রেশন tan fx dfx তাহলে কি হয় log mod cos fx cos লিখলাম তো এটা মাইনাস প্লাস c সূত্রের স্ট্রাকচার। তাহলে আমরা দেখব যে পার্টটা দেওয়া আছে সেটাকে fx বানানো সম্ভব কিনা। dfx দেখো এটা তো fx এর ডেরিভেটিভ কত হয় 2x, তার মানে আমি এটা বাইরে হাফ নিলাম tan x স্কয়ার প্লাস 5 নিলাম আর এটাকে 2x dx করলাম। এবার এই জায়গাটাকে চেঞ্জ করে লিখব। কেমন লিখব? ওই সূত্রের স্ট্রাকচারে tan এটা fx আর ওটাকে চেঞ্জ করে কি লিখব dfx। এটা মানেই কি হবে d of fx কত এত, তাহলে x স্কয়ার প্লাস 5 বাইরে কনস্ট্যান্ট যা আসে আসুক সূত্রের স্ট্রাকচার পেয়েছি, তার মানে হাফ log mod sec লিখছি নেগেটিভ দেব না বলে x স্কয়ার প্লাস 5 প্লাস এইভাবে জাস্ট ফর্মুলাগুলোকে কাজে লাগিয়ে অনেক ধরনের অঙ্ক করা যায়। তাহলে চলো এই ভিডিওটা এই পর্যন্ত থাক। এর পরে যে ফর্মুলাগুলো আছে আরো আছে, মোটামুটি 34-35টা ফর্মুলা অন অ্যান এভারেজ পড়ে যায়। তো আমরা এখানে 14টা মতন করলাম, বাকিগুলো পরের ভিডিওতে হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা এগুলো ভালো করে প্র্যাকটিস করো।